لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত হজযাত্রী ভাই ও বৈনখল, সাংবাদিক ভাইসকল, আমার মা বৈনখল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হজযাত্রী ভাই বৈনখল, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে যে আপনারে আমারে আল্লাহর বাড়ির যাইবার তৌফিক দিছেন, এটা আল্লাহর শুকর, আল্লাহর মেহরবানি, আল্লাহর দয়া ছাড়া আর কিচ্ছু নাই। আমরা আবারও হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হজযাত্রী ভাই ও বৈনখল, আমরার আল এহসান ট্রাভেলসের পক্ষ থেকে আপনারারে অসংখ্য অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। জেরজেরিপাড়া জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ, অসংখ্য ধন্যবাদ। জেরজেরিপাড়া মাদ্রাসা আর আল এহসান ট্রাভেলসের যৌথ উদ্যোগে আমরা হজর প্রোগ্রাম আলহামদুলিল্লাহ বহু বছর ধরে আমরা করিয়া ইয়ার। এটা আল্লাহর শুকুর, এটা আল্লাহর মেহরবানি, এটা আল্লাহর দয়া। জেরজেরিপাড়া মাদ্রাসা জেরজেরিপাড়াত অবস্থান, এটা প্রাইমারির থেকে টাইটেল ক্লাস পর্যন্ত আলহামদুলিল্লাহ। হিফজও আছে, দারুল ইফতাও আছে, মুফতি কোর্স যেটা এটাও আছে আলহামদুলিল্লাহ। আল এহসান ট্রাভেলস তার অবস্থান দুফাদিগির পূর্বপার। আল এহসান ট্রাভেলস হজ লাইসেন্সদারি, উমরা লাইসেন্সদারি, আয়াটায়া অ্যাপ্রুভ আলহামদুলিল্লাহ। সম্মানিত হজযাত্রী ভাই বৈনখল, আমরার হজযাত্রী এবার সারা বিশ্বে ছড়াইয়া ছিটাইয়া আসন, তারা একখানে হইয়া আইবা। আমরা ইনশাল্লাহ আশা করছি আল্লাহর বাড়ির যাইমু, গিয়া একখানে হইমু ইনশাল্লাহ, ফরজ হজ আমরা আদায় করমু। গত সপ্তাহ আমরার প্রোগ্রাম আছিল স্কান্তপ, এরপরে প্রোগ্রাম আছিল বার্মিংহাম, এরপরে প্রোগ্রাম আছিল লন্ডন সিটিত আলহামদুলিল্লাহ। লন্ডন, আমেরিকা, কানাডা, দুবাই, বাংলাদেশ সব হাজি অগলর সমন্বয়ে এবার আমরার হজ গ্রুপ, এটাও আল্লাহর শুকুর, এটাও আমরা আল্লাহর মেহরবানি, আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত হজযাত্রী ভাই বৈনখল, আমি হজর কিছু প্রোগ্রাম দেখছি আর কিছু প্রোগ্রাম দেখরামও। হজর প্রোগ্রামও লম্বা আলোচনা, আয়াত ফরিয়া তর্জমা তফসির, হাদিস ফরিয়া ব্যাখ্যা তর্জমা তফসির, ইতা কইলে হাজি সাহেবগুলোর মূল খতাত যাওয়া যায় না, মূল খতাত যাওয়া যায় না। এর লাগে আমি একেবারে সংক্ষেপে, সময় তো কম আসলে, দেখরা 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত সময় কিন্তু একেবারে কম। আমি ইনশাল্লাহ আপনারারে গোসল করাইমু, আল্লাহ যদি করাইন, কাপড় বিন্দাইমু, এয়ারপোর্ট থেকে রওনা হইমু লইয়া, মিনার গাড়িতে উঠমু, আরাফাতর গাড়িতে উঠমু, ট্রেনও চড়মু, ঘুরি ঘুরি আবার আইমু মক্কাত। এরপরে তোয়াফ করাইমু ইনশাল্লাহ, অন্য দেখাইয়া দেখাইয়া, এরপরে মদিনা শরীফও পৌঁছমু ইনশাল্লাহ, আবার ঘুরি ঘুরি বাংলাদেশের লইয়া আইমু। এই দ্বারা বিবরণীটা আমার দিতে হইলে কিছু সময় লাগবো। আর যাই হোক,
হজ তো ফরজ জিনিস, এটা তো যেমন তেমন কোনো জিনিস নাই, এটা ফরজ জিনিস। হজর ফরজ আছে, হজর ওয়াজিব আছে, হজর সুন্নত আছে। ইটা যদি আমি সুন্দর করে আদায় করি না, হয়তো হইতে পারে আমার হজও নষ্ট হয়ে যেতে পারে। এর লাগি মা বইনগুলোর কাছে আরজ, বাবা হলোর কাছে আরজ, ভাই হলোর কাছে আরজ, জানিয়া বুঝিয়া লেখাপড়া করিয়া আমরা হজ যাইতাম। এটা জরুরি, এটা ওয়াজিব। হজ যাইবার আগে হজ সম্পর্কে আপনার কিছু না কিছু ধারণা থাকতো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরার তো তারিখ আইব, আমরা যাইমো। আমরা এক গ্রুপ ইনশাল্লাহ আল্লাহ যদি নেন, আমরা 7 তারিখ আমরা রওনা হয়ে যাইমো। সিলেট থেকে ঢাকাত যাইমো, ঢাকাত যাওয়ার পরে হজ ক্যাম্পও থাকমো, থাকার পরে রাইতেও আমরা ইনশাল্লাহ আমরা জেদ্দার দিকে রওনা হয়ে যাইমো। হন্তাকি লামিয়া আমরা মদিনা শরীফ যাইমো। আল এহসান ট্রাভেলসের মাধ্যমে 7 তারিখ যারা যাইবা, এরার কোনো এহরাম ফিন্দা লাগতো নাই, এরার কোনো এহরাম ফিন্দা লাগতো নাই। পরবর্তীতে যারা যাইবা 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, এরার কিন্তু এহরাম জরুরি। আমি এটাত আইয়ার, ইনশাল্লাহ আমি এটাত আইয়ার। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা তো সবও যাইমু। আরাফাত তো একদিনও, 9 তারিখ জিল হজ মাসর, এটাই তো হজ। আমরা একখান হইমো ইনশাল্লাহ, যে যে তারিখেও যাই আল্লাহর কাছে আমরা কাকুতি মিনত করিয়া খান্দাঘাটা কর্ম ইনশাল্লাহ। সম্মানিত হজযাত্রী ভাই বোন হল, এটা কম বড় কথা নাই, এটা বহুত বড় কথা, বহুত বড় খুশনসিব। আজকে সকালেও কিছু আলোচনা করছি একখানো, কালকে রাইতো একখানো কিছু আলোচনা করছি যে আমরার কাছে বা চিনতে পরে হাফিজ চাবয়। আমরাও আশা করি আমরা আওলাদ হলরে হাফিজ বানাই। এ হাফিজ চাবে মরার পরে যদি মকবুল হইন আল্লাহর দরবারও, সুপারিশ করিয়া 10 জন জাহান্নামীরে বেহেশত নিবা। সুবহানাল্লাহ। যদি একজন আলিম হইন তে এই মরার পরে সুপারিশ করিয়া কমপক্ষে 40 জন মানুষরে বেহেশত নিবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজি সাহেব হল, হাজি সাহেবরে আল্লাহ হজ নসিব করছেন, হজ যাইবা। হাদিসর কিতাবও আছে, হাজি সাহেব হলর হজ যদি কবুল হয়, হাজি সাহেব হলর হজ যদি মকবুল হয়, এই হাজি সাহেবর সুপারিশে আল্লাহ 400 মানুষরে বেহেশত দিবা। সুবহানাল্লাহ। হাফিজ থেকেও বেশি, আলিম থেকেও বেশি, 400 মানুষ কম কথা নাই। এর লাগি যদি সম্ভব হয় নাম লেখিয়া নিমু, নাম লেখিয়া আল্লাহর কাছে আরাফাতর ময়দানও জোহরের পর থাকি মাগরিব পর্যন্ত বাক্কা লম্বা টাইম আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া একজন করে হইতে থাকমু। আমার হতায় যদি আরেকজন বেহেশতি হয়ে যায়, আমার হতায় যদি আরেকজনের মুসিবত দূর হয়ে যায়, তো ফায়দা আমারও হইল। আমি যদি হইতে থাকি আর আমার কথা বলি যাই, আল্লাহর গাইবি সাহায্য যদি আমারটারে কবুল করে লইবা। সুবহানাল্লাহ। এর লাগি লেখিয়া নিমু। বাবার নাম তো সবে জানি, দাদার নাম বলতে জানি না, দাদার বাবার নাম বলতে জানি না, বিয়ের নাম জানি, বিয়ের বাবার নাম বলতে জানি না। এর লাগি আমি যদি লিস্ট করিয়া নেই তখন গিয়ে আমার লাগি সহজ হইব। আল্লাহ আমরারে তৌফিক দিবা ইনশাল্লাহ। হজ গিয়া কষ্ট হইব, সফর বলতেও কষ্ট, হজ গিয়া কষ্ট হইব। আল্লাহ জিহাদর সোয়াব দিবা। সুবহানাল্লাহ। কোন জিহাদর সোয়াব? জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলতে গিয়া যে সোয়াব পাইছেন, আপনি আমি হজর সফরর কষ্টত যদি ধৈর্য ধরি, ও সোয়াব আল্লাহ আপনার আমার আমল নামার মাঝে দিবা। সুবহানাল্লাহ। হজ যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারও, তো জনাবে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে কইছেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ পুরস্কৃত করবা বেহেশত দিয়া। সুবহানাল্লাহ। আর কিছু লাগেনি। হজ গিয়া হাজি সাহেব হলে 1 টাকা খরচ করবা, কম দিছেন না। ট্রাভেল এজেন্সিত কেউ 13 লাখ দিছেন, কেউ 10 লাখ দিছেন, কেউ 7 লাখ দিছেন, ওলা দিছেন। 1 টাকা হজ খরচ করলে আল্লাহ কমপক্ষে 4 কোটি টাকা
আল্লাহর রাস্তার দান করে দিলে যে সোয়াব হয় ও সোয়াব আপনার আমার আমল নামার মাঝে আল্লাহ লেখিয়া দিবা সুবহানাল্লাহ। কমনি আমার সামনে যারা বোয়াত আছেন আমি তো কিছু চিনি, বহুত বড় বড় দনীয় হল আছেন, ওইলে যদি কই 4 কোটি টাকা দিলেও কাজের ভাড়া মাদ্রাসাত বহুতেও দিতা চাইতা নাই। 4 কোটি টাকা কম কথা নাই, 1 টাকায় আল্লাহ 4 কোটি টাকার সোয়াব দিরা সুবহানাল্লাহ। আরো হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন ফাকরা ওয়াজ-যুনুব, গুনাহ মিটি যাইব আর আল্লাহ মালও বরকত দিলাইবা সুবহানাল্লাহ। মাল বাড়ি যাইব, বাড়তে থাকবো, হাজি সাহেবের মাল কমতো নাই সুবহানাল্লাহ। কত বড় কথা। যাই হোক, আমরা আল্লাহ তৌফিক দিছেন, আমরা আল্লাহর বাড়ির যাইমু, আটমু প্রত্যেক কদমর বিনিময়ে আল্লাহ 1 লক্ষ নেকি দান করবা সুবহানাল্লাহ। হাজি সাহেব বললে কই না 8টা পারইন না, আমরা 8টাই, আমরা অতা কই মন বানাই। এরপরে হাজি সাহেব বলে 8 হইন। আমার আম্মা বয়স তো বাক্কা নানি, আমার আম্মার বয়স তো বাক্কা হইব 80-র উপরে। আলহামদুলিল্লাহ আটিয়া আরাফা মিনা মুজদেলেফা মারছি, বাদে আটিয়া এই আম্মারে কইলাম খিতা গো কতখান আটছো খেয়াল আছে নি? কই না না সামান্য জায়গা আটিয়া আইলাম। আমি হিসাব করে দেখলাম 26 কিলোমিটার আটছি, 26 কিলোমিটার। উৎসাহ দিলে মানুষ 8টা পারইন। বাংলাদেশে থাকলে এখন আমার শরীর বালা নাই, আরাফা তো কিছু খইলে কথা হল খইলে ভিতরে জ্বালা উঠি যায়। কিলা জ্বালা উঠে? হাদিসর কিতাবও আইছে যারা গাড়ি আইবা এরার লগে ফিরিস্তা হলে মুসাফা করবা, আর যারা আটিয়া আইবা এরার লগে ফিরিস্তা হলে কুলাকুলি করবা সুবহানাল্লাহ। আর প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ 1 লক্ষ নেকি দিবা সুবহানাল্লাহ। আমি আইরাম আমার হঠাৎ একজন ফিরিস্তায় আরাফাত থাকি যে সময় হাজি সাহেব ঘুরিয়ে আইবা ওলা গর্দনাথ থাবা দিয়া কইবা যাও যাও, তোমার ফিসে আর কোনো গুনাহ নাই, তোমার সমস্ত গুনার আল্লাহ মাফ করে দিছেন, সমস্ত গুনার আল্লাহ মাফ করে দিছেন সুবহানাল্লাহ। কত বড় কথা। ইটা খুশনসিব আমরা রই যাইব, বেশি দিন বাকি নাই। আরাফা আইব, বেশি দিন বাকি নাই। ইটা খুশনসিব আপনারে আমারে খেয়ে দান করছেন আল্লাহ, খেয়ে দান করছেন আল্লাহ। এর লাগেও আমার বাবা অকলরে কইমু, ভাই অকলরে কইমু, মা অকলরে কইমু, বইন অকলরে কইমু, হজ যাওয়ার আগে প্রথম 1 নম্বর যে জিনিস এটি হল নিয়ত আমার পুরা সাফ হইতো, নিয়ত আমার একেবারে খালিস হইতো। আমার এই সফর আমার আল্লাহর লাগি, এই সফরের মাঝে আর কোনো ধরনের কোনো ঝামেলা নাই, একমাত্র আমি আমার আল্লাহরে রাজি করবার লাগি, আমি আমার আল্লাহরে খুশি করবার লাগি আমি আল্লাহর বাড়ির যাইতাম। আমার অন্তরও আর কিচ্ছু থাকতো নাই। যতদিন বাকি আছে ডেইলি 10 মিনিট সময় চিন্তা করমো, কইম ও আল্লাহ জীবন তো গেলগি, বয়স তো হয়ে গেছে, কোন দিন খবরে ডাক দিলেইব সেও একটাইতে পারতো নাই। অল্লাহ তো দেখছি নয়া বাড়ি বানাইছেন 4 কোটি 5 কোটি টাকা দিয়া, 15 দিন 20 দিন বাদে ইন্তেকাল হয়ে গেছে, লাশটা সামনে ওলা। আমি বাদ মানুষ, এর লাগে আমার বাদ চিন্তা হয়। আমি ওলা গিয়া লাশর বয়স চাইছি, বিল্ডিংর বয়স চাইছি, কইছি রে আল্লাহ নসিব হইল না 1টা মাস থাকার, নসিব হইল না 1টা মাস থাকার। আপনার আমার যদি বিদায় হয়ে যায় তেকেও ফিরাইতে পারবো নি, যাইব কি? এর লাগে আল্লাহর কাছে 10টা মিনিট নীরবে চিন্তা করমো, বলে আমি যে যাইরাম তোমার বাড়িত, ও আল্লাহ তুমি খুশি নি? ও আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমার নিয়তরে পরিষ্কার পরিচ্ছন্ন কর্ম। হাদিসে শব্দ আইছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর আল্লাহ যদি নসিব করেন তেন লাগি বেহেশত। হজ্জে মাবরুর কিতা? মকবুল হজ, যে হজ আল্লাহর কাছে মকবুল হয়। হালাল টাকা দিয়া হজ গেলে আল্লাহ হজরে কবুল করেন। আর হাজি সাহেবে আর একটা রাখতা তানন্তর 100 ভাগের 100 ভাগ একিন রাখতা, বিশ্বাস রাখতা আমার হজ কবুল হইব, আমার আল্লাহ মাফ করে দিছইন, আমার আর কোনো গুনাহ বাকি রইছে না। ওটা হইল হজ্জে মাবরুর। পরিষ্কার করতাম পারছি নি কথা? 1 নম্বর নিয়ত খালিস হইতো, আর 100 ভাগের 100 ভাগ একই নইতো, বিশ্বাস হইতো আমার আল্লাহ আমার হজরে কবুল করবা। সম্মানিত হাজি সাহেব হল, হজ যাইতে হইলে ও জিনিস জানা দরকার, হজ 3 ধরনের।
আমি লম্বা করিয়ান না, ব্যাখ্যাটা গেলে বহুত লম্বা করা যাইব, যেহেতু আমার সময় একদিন। আমি আজীবনও আমার প্রোগ্রাম আমরা 5 দিন করতাম। ডেইলি মাগরিবর পর থাকি রাত 9টা, ডেইলি মাগরিবর পর থাকি রাত 9টা, এরপরেও কিছু কথা থাকি যেত। আর আজকে একদিনের প্রোগ্রাম অত উড়াউড়ি করিয়া কইয়া শেষ করা যাইতো না। এর লাগে আমি আমার মেইন কথার যাই আর কি। হজ 3 ধরনের। একটা হইল হজ্জে কেরান, একটা হইল হজ্জে ইফরাদ, আর একটা হইল হজ্জে তামাত্তু। আমরা যারা আল এহসান ট্রাভেলসের সাথে যাইমু তিনোটাও করতে পারবা, কোনো অসুবিধা নাই। যারা নতুন যাইরা তারারে আমি কইমু হজ্জে তামাত্তু করলে বালা হইব। হজ্জে তামাত্তুটা সহজ, হজ্জে ইফরাদ একটু লম্বা হেরাম, হজ্জে কেরান একটু লম্বা হেরাম। যারা আলিম, যারা কষ্ট করতে পারবা তারা করবানে, যারা জাননেওয়ালা তারা করবানে। আমি সাধারণ মানুষ, আমার লাগি তামাত্তুর নিয়তটা করাও বালা। যেদিন হজর টাইম আইব এর আগেও আমি কিছু বিদায় লইতাম। আমি আত্মীয় স্বজন, ফারা প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমি সবার কাছ থেকে বিদায় লইতাম। আর যারার ব্যবসায়ী লেনদেন আছে এরাও, যারার কাছ থেকে মনে করেন মাল আনি নেই, এরারে কইতাম যদি টাকা পয়সা বাকি থাকে তারারে ওখান কইতাম যে আমার প্রতিনিধি আসেন একজন, আমার ম্যানেজার সাহেব, না হয় আমার বিবি, না হয় আমার ছেলে, আমি হজ যাই মুগি, আমারে মাফ করে দেন যেন, যদি মারা যায় তে আমার পরবর্তীতে এনতাই না আপনারা এটা সমঝাইয়া দিবা। আর না হইলে আমি আমার বন্ধু বান্ধবের কাছ থাকি, আমি আমার ফারা প্রতিবেশীর কাছ থাকি ফোনে পারি, সিটি দিয়া পারি, আমি দেখা করিয়া পারি, আমি খুশির সাথে বিদায় লইতাম। ওবা আমি আল্লাহর বাড়ির যাই আর কি, আমারে খুশি মনে বিদায় খান দেও। সারা জীবন চলছি, কোনো ভুল ত্রুটি যদি করিয়া থাকি তে আল্লাহর হস্তে আমারে মাফ করে দেও। বিশেষ করিয়া মা বাপ যারার বাঁচিয়া আসন তারারে খুশি করিয়া বিদায় লইয়া আল্লাহর বাড়িখানো যাইতাম। আমি বাট্টি করি লইয়ার কথা, যেদিন যাওয়ার টাইম আইব এর আগে তো আমি গোসল করমু, নখ কাটা, যে জায়গার পশম কাটা আমি কাটমু, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আমি গোসল করমু সুন্দর করিয়া। গোসল করিয়া আমি একটু আতর লাগাইতাম পারমু, গোসল করিয়া আমি একটু আতর লাগাইতাম পারমু। ও এই আতরটা এহরামর কাপড় লাগতো না, এই আতরটা এহরামর কাপড় লাগতো না। অন্য যদি লাগাইন ও রাখিলেন তে লাগতো না, এহরামর কাপড় লাগতো না। পরে আতুত মুছিয়া এহরামর কাপড়টা আমি ধরমু। যাই হোক, আমি এর পরে গোসল করার পরে আমি নমাজ 2 রাকাত পড়মু। এটা সবার লাগে হইয়ার, যারা মক্কা থাকে যাইবা, যারা মদিনা থাকে যাইবা, সবার লাগি। আমার গড়ও আমি নমাজ 2 রাকাত পড়মু। এই নমাজের নিয়তটা আমার অন্তর থাকলে হইব যে সারা জিন্দগি ভুল ত্রুটি করছি, আমি তওবার নিয়তে আমি 2 রাকাত নমাজ পড়তাম, তওবার নিয়তে আমি 2 রাকাত নমাজ পড়তাম। যে কোনো সূরা দিয়া সালাম ফিরানির পরে জায়নামাজও বইয়া কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ, কয়েকবার কলিমায়ে তয়্যিবা, কয়েকবার কলিমায়ে শাহাদত ফরিয়া আল্লাহর কাছে কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে মাফ চাইমু। আরও মাফ চাওয়ার সময় খেয়াল করমু সের কোনো হক আমার কাছে রইছে নি, তাহলে ওটা আদায় করার চেষ্টা করমু। আর আমি আল্লাহর কাছে তওবা করে লইমু। যারার অভ্যাস আছে মাঝে মাঝে নমাজ পড়ি, মাঝে মাঝে পড়ি না, আমি নিয়ত করে লইমু আল্লাহ আর কোনো দিন নমাজ জীবনে ছাড়তাম নাই। তোমার মেহমানের লিস্টও আমার নাম তুলি লইছো, আমারে তুমি কবুল করি লাও, আমারে তুমি মাফ করে দেও। আমি নিয়ত করিয়া আল্লাহর কাছে খান্দা কাটা করমু, চোখ তাকি ফানি ফালাইমু। হজ যাইবার আগেও আল্লাহ আপনারা সাফ করে দিবা, আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। মা বই নকলরে কইমু আপনারাও বিদায় লইতা। আমার কথায় বেজার হইন না যে হজর লগে আমি বহুত লম্বা টাইম জড়িত আলহামদুলিল্লাহ। মা বই নকলর কিছু তাকেও তা ফুয়ার বউর লগে লাগইন, ফুরির দামান্দর লগে লাগইন, ননন্দর লগে লাগইন, এরার কাছ থেকে মাফ লইতা, এরার কাছ থেকে মাফ লইতা। মাফ লইয়া আল্লাহর কাছে তওবার নমাজ 2 রাকাত পড়িয়া তওবা করতা। যারা বেফরদা চলইন, কম বয়সী মহিলা হল, আপনারা আল্লাহর কাছে কইতা আইজ তাকি ফরদার ঢুকি যাইমু, আইজ তাকি ফরদার ঢুকি যাইমু, আল্লাহর বেফরদা হইতাম নাই। দেখুন কোরআন শরীফও কত আয়াত হল, ফরেলে লাম্বা হয়ে যাইব। সূরা আহজাব
আল্লাহ কত আয়াত কইছেন ফরদার, ফরদা ফরজ, হজ এক ফরজ, ফরদা আর এক ফরজ। যে আল্লাহ হজ ফরজ করছেন ও আল্লাহ ফরদা ফরজ করছেন। এর লাগি আমি তওবা করে লইমু আর আমি ফরদার ভিতরে ঢুকার লাগি নিয়ত করে লইমু মনে মনে। আমি যদি চাই আল্লাহ আমার অন্তরে বদলাইয়া দিলেই বা আমি ফারমো ইনশাআল্লাহ। সম্মানিত হাজি সাহেব হল, তওবার নমাজ যে সময় শেষ হইব, যারা মদিনা শরীফ আমরা যাইমু, আমরা তো এহরাম সারা আমরা বারইয়া যাইমু কি। যারা মক্কাত ফরে যাইবা, আমরা ফরর ফ্লাইটে হল যারা যাইবা মক্কাত যাইবা, তারার লাগি জরুরি ডাকাত থাকি এহরাম বান্ধি লওয়া। আর আমরার বাকি সব ফ্লাইট সিলেট থাকি হইব। এখান হইন না যে আমরা ভিআইপি হল আমরা নিরা ডাকা নিয়া এর বাদে নিরা আপনারা নিরাম আমরা ও কারণে আমরা মদিনা শরীফ যাইতাম। আমরা মদিনা শরীফ যাইবার লাগি সিলেট থাকি ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই, তাহলে আমরা দললাম মনে। এখান মনের মাঝে কেউ আনন্দ না যেন বলে আমরা রে নিরা ডাকা হইয়া আর তারারে নিবা সিলেট থাকি। যাই হোক, আমরা 7 তারিখের ফ্লাইটও যারা তারার এহরাম বান্ধা লাগতো নাই। ফরর যে ফ্লাইট হল আছে এরার লাগি এয়ারপোর্ট থাকি বাসাত থাকি এহরাম বান্ধা জরুরি। এরা এহরাম বানবা। এহরাম বান্ধার সময় আপনি নিয়ত করবা এহরামর কাপড়টারে ফিনবা। আমি ইনশাল্লাহ দেখাই লইমু এহরামর কাপড় ফিন্দা খিলা। আমি কি তার লাগে আগেও দেখাই লইতাম সাইয়ার, এটা রেকর্ডর বিভিন্ন জায়গার থেকে মানুষে দেখবা। ইউটিউবও আপনারা সার্চ করলে দেখতে পারবা ইনশাল্লাহ। আমি এখন এহরামর কাপড়ের দিকে যাই কি রুবেল ভাই। এহরামর কাপড়টা আমি আত লইমু, মনে মনে আমি আল্লাহর কাছে মাফ চাইমু। আগেও তো মাফ চাইছি, আমি আল্লাহর কাছে সাহায্য চাইমু। আমি একটু উবাই থামাইব। আমি এহরামর কাপড়টা আত লইলাম। যারা দেখরা আমরার অনুষ্ঠান তারাও একটু দেখি লৌকা। আমি গোসল করে লইছি, সালাতুত তওবার 2 রাকাত নমাজ পড়ে লইছি। ওখন আমি এহরামর কাপড়টা আত লইমু। ও লইমু ওলা এহরামর কাপড়টারে ওলা আত লইয়া খুলিয়া আমি ওলা খুলমু। ওলা আমি খুলিয়া ও ও ও আমি লঙ্গির মতো ওলা ফেনমু, ওলা ফেনমু। ওলা ও একটারে অবায় দিমু আর একটারে অবায় দিমু, অবায় দিমু ও ও দিমু। দেখছেন নি, একটারে অবায় দিমু আর একটারে অবায় দিমু ও ওলা। আসলে আমরার তো 2 টুকরা লঙ্গি ফিন দিয়া অভ্যাস নাই। তো আমরা যদি ফিন দিই গড় একটু আটি উঠি তে আমরার লাগি সুবিধা হইব, নাইলে প্লেনও উঠিয়া আটা উঠি একটু কষ্টকর হইব। ওখন অষ্টারে ওলা বান্ধি ও ওলা বান্ধি ওলা ও ও ও বান্ধিয়া ও করিলাই ও ও করিয়া আমি ও ও করে লইলাম ও ও। দেখছেন নি, আমি যেটা বাঁধছি এবার কিন্তু খুলতো নাই, এবার দেখাও যাইতো নাই। ও দেখুন, ও দেখুন, এটা খুলতো নাই। বেল্ট যেটা আমি লাগাইমু, বেল্টটা আমি লাগাইমু আমার সুবিধার লাগি, আমার টাকা পয়সা তৈবার লাগি, ইটারে প্রোটেকশন দিবার লাগি আমি বেল্ট লাগাইতাম নাই। যাই হোক, আমি এহরামর উপরের কাপড়টা ওলা লইমু। এহরামর কাপড়টা আমি ও লইমু উপরটা লইয়া। যে সময় আমি নমাজ পড়মু এই সময় আমি ওটারে ওলা মাতাত দিমু, ওলা ও মাতাত দিমু। টুপি খুলি লইমু, খুলিয়া আমি ও মাতাত দিমু ও ও ও মাতাত দিয়া আমি নমাজ পড়মু। জিনিসটা ক্লিয়ার হইছে নি, পরিষ্কার হইছে নি। টুপি নাই কিন্তু মাথা ঘুরি লইমু। মাথা ঘুরিয়া যে সময় আমার নমাজের সালাম ফিরাই লইমু, সালাম ফিরানির পরে আমি ও মাথার খাবারটা ফালাই দিমু। সালাম ফিরানির পরে মাথার খাবারটা ফালাই দিমু। আর একটা জিনিস সামনে আইব, আগে দেখাইলে আর এটা হইলো ইস্তেবা। ও দেখুন, ও এটা হইলো ইস্তেবা, এটা সুন্নত, এটা তোয়াফের সময় লাগবো। আগে দেখাইলি আর ও দেখুন, এটা ইস্তেবা। ও ইয়াত খোলা থাকতো, ইয়াতর উপরে থাকবো, এটা হইলো ইস্তেবা। রমল ইনশাল্লাহ সামনে দিয়ে দেখাইমু। বাকি সব সময় কিন্তু ও ওলা থাকবো এহরাম, ওলা থাকবো ও থাকবো এহরাম ও। এমনকি সাইজ সময় ওলা থাকবো, ওয়াজিবুত তোয়াফর নমাজ যে সময় ফরমো ও সময় ওলা থাকবো। একমাত্র তোয়াফর সময়, তোয়াফর সময় 7 চক্কর ও ইস্তেবা থাকবো, ও ইস্তেবা ও, ওটার নাম ইস্তেবা। এটা সুন্নত। আমার এহরাম বান্দা হয়ে গেছে,
আমার নমাজও হয়ে গেছে, এখন আমি বোয়া অবস্থায় নিয়ত কর্ম, আয় আল্লাহ আমি উমরার নিয়তে হেরাম বানলাম, আমার উমরারে সহজ করো, কবুল করো। তালবিয়া যেটা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া আমরা জুড়ে জুড়ে একটু পড়ি। হাদিসও আইছে, হাজি সাহেবে যে সময় তালবিয়া পড়বা, এই সময় তান ডাইনে দিয়া যা আছে আল্লাহর সৃষ্টি, বামে দিয়া যা আছে আল্লাহর সৃষ্টি, উপরে দিয়া যা আছে আল্লাহর সৃষ্টি, নিচে দিয়া যা আছে আল্লাহর সৃষ্টি, সামনে দিয়ে যা আছে, ফিসে যা আছে, সবে হাজি সাহেব হলোর লগে মাফ করবা, হাজি সাহেব হলোর লগে কইব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার কই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আসলে আমরা চেষ্টা করলে এটা শিকা কোনো ব্যাপার নাই, আমরা শিকিলেই তাম পারমো। সহি করিয়া শুদ্ধ করিয়া এটা শিকা জরুরি। আমরা যে মাফ করবা, আমরা যে বই দিছি ছোটো একটা, এটার মাঝে যে দোয়া আছে এটা সবটি শিকা জরুরি নাই। হজর যত বই আছে, যত দোয়া আছে, এটা আলিমুলামায় ফরবানে, জান্নেওয়ালায় ফরবানে, আমার ফরার কোনো দরকার নাই। কিন্তু আমি তালবিয়া যেটা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা সহি করিয়া শিখতে হইব, সহি করিয়া শিখতে হইব। মহিলা শিখতে হইব, পুরুষও শিখতে হইব। পুরুষে জুড়ে জুড়ে আওয়াজ দিয়া পড়া একটা মুস্তাহাব, মহিলা আস্তে আস্তে পড়তাম। আর এটার অর্থ জানতাম আমি। লব্বাইক মানে হাজির, লব্বাইক মানে হাজির। কার কাছে হাজিরি দিলাম? আল্লাহর কাছে। সুবহান আল্লাহ। কত ব্যতিক্রমী সফর এটা। বিয়ের বাড়িতে গেছি, চাচার বাড়িতে গেছি, বইনর বাড়িতে গেছি, বন্ধুর বাড়িতে গেছি, এটা আমার আল্লাহর বাড়িতে যাওয়া কত বড় খুশনসিব আমার। আবার আমরা হই আলহামদুলিল্লাহ। এর লাগি অর্থর দিকে খেয়াল করা লাগবো। লব্বাইক মানে হাজির, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আল্লাহ তোমার কোনো শরিক নাই, তোমার কোনো শরিক নাই। ইন্নাল হামদা, যা প্রশংসা আছে আল্লাহ তোমার, ওয়ান নি'মাতা, যা নিয়ামত দিছো আল্লাহ এটা সব তোমার, লাকা ওয়াল মুলক, এই পৃথিবীর মালিক আল্লাহ তুমি, লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরিক নাই, আল্লাহ তোমার কোনো শরিক নাই। আর একটা চেয়ার দিয়া আমরা মুহাদ্দিস সাহেব হুজুর, আমরা টিলাগড় জামে মসজিদের ইমাম সাহেব হুজুর, বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ, সামনে দিও বাই দেওয়া হুজুর, সামনে তো সীমাইন লোকা আলহামদুলিল্লাহ। তাই না আমরা লগে যাইবা ইনশাআল্লাহ, সামনে তো সীমাইন লোক হুজুর। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। খালি হযরত মাওলানা বুরহান শাহ হুজুর নাই, আলহামদুলিল্লাহ বহুত বড় বড় আলিম হল আমরা লগে আসইন আলহামদুলিল্লাহ। লন্ডনেরও বড় বড় বুজুর্গ হল, বাংলাদেশেরও বড় বড় বুজুর্গ হল আমরা লগে আসইন আলহামদুলিল্লাহ। এরার গাস্তনে আমরা দোয়া লইমু মিনাত, এরার গাস্তনে আমরা দোয়া লইমু আরাফাত, এরার গাস্তনে আমরা দোয়া লইমু মুজদেলেফাত। আলিমুলামা না গেলে সুন্দরও নাই, আলিমুলামা না গেলে সুন্দরও নাই, হজর সুন্দর নাই। দেখবা না ইনশাল্লাহ অন্য
আমি কাল হইয়ান না যে আমরা সবচেয়ে বালা, কিন্তু আলহামদুলিল্লাহ অন্য গ্রুপ থেকে আমরা গ্রুপর একটা মজা লাগবো, সুন্দর লাগবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা রে করে দিছেন, আমরা শুক্রিয়া আদায় করি কই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজি সাহেব হল, আমরা তালবিয়া এটা সহি করে শিখমো, এটার অর্থর দিকে আমি খেয়াল করমো। আল্লাহর সমস্ত সৃষ্টিয়ে আপনার কাছে আপনার লগে লগে হইতে থাকবো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ। যে সময় আমি নমাজ শেষ করমো, নিয়ত করমো, নিয়ত করার পরে আমি তালবিয়া করমো, নিয়তর সময় আমি যে সময় হইমো আয় আল্লাহ আমি উমরান নিয়তে হেরাম বানলাম, আমি উমরান নিয়তে হেরাম বানলাম। ও একটা হইব তামাত্তুর নিয়ত, একটা হইব তামাত্তুর নিয়ত। নিয়ত করার সময় আমি হইলাম আয় আল্লাহ আমি হজ আর উমরান নিয়ত একসাথে করলাম, ওটা হইব কেরানন নিয়ত। নিয়ত করার সময় আমি হইলাম আয় আল্লাহ আমি খালি হজর নিয়তে হেরাম বানলাম, আমার হজরে সহজ করো, কবুল করো, ওটা হইব এফরাদন নিয়ত। একটু খেয়াল হইছে নি? উমরান নিয়তে আল্লাহর বাড়ির যাওয়ার নাম তামাত্তু, হজ আর উমরান নিয়ত একসাথে করিয়া যাওয়ার নাম কেরান, খালি হজর নিয়তে যাওয়ার নাম এফরাদ। আগেও কইছি যারা নতুন তারার লাগি তামাত্তুটাও বালা। আমরা তামাত্তুর নিয়তে উমরান নিয়তে আমরা এহরাম বান্ধি লইমু। এখন আমি যে হজ যাই ও নিয়তে তো আমি এহরাম বান্ধি লইছি, আমি এখন তো ইনশাল্লাহ আল্লাহ যদি দেন প্লেনে উঠি যাইমু। আমি গিয়া যেন তারা ব্যবস্থা করছেন এজেন্সি অন গিয়া আমি থামমু যাইমু ইনশাল্লাহ। আমরার লগে 7 তারিখ যারা যাইবা তারা ডাইরেক্ট যাইমু গিয়ে আমরা মক্কা শরীফ। মক্কা শরীফ যাওয়ার পরে সরি মাফ করবা, আমরা ডাইরেক্ট যাইমু কি জেদ্দাত। জেদ্দাত যাওয়ার পরে জেদ্দাত থাকি আমরা বাসে যাইমু মদিনা শরীফ। এর লাগি আমরা এহরাম বান্ধার কোনো দরকার নাই। 7 তারিখ যারা যাইমু, পরবর্তীতে যারা যাইমু তারা এহরাম বান্ধিয়া যাইমু। আমরা মদিনা শরীফ থেকে আইবার সময় আমরাও নিয়ত করবো ইনশাল্লাহ। আর মনে করেন না যে নিকান শেষ ইনশাল্লাহ আমরার হোটেল তো বালা, আমরা সাকমু সাফা টাওয়ারও, মদিনাতও তাকমু হারমোনি মদিনাত, বড় বড় হল আছে, টাইম আছে ইনশাল্লাহ। আমরা লম্বা লম্বা বয়ান করমু, হুজুরের একদিন বয়ানও দিমু, আরও যারা আছেন তারারে একদিন করে বয়ান দিমু আলহামদুলিল্লাহ। আমরার লগে আব্দুর রহমান মাদানী সাহেব আছেন, বহুত লম্বা টাইম ধরিয়া লন্ডন খেদমত কররা, মদিনা ভার্সিটির বহুত বড় স্কলার, তাই আমরার লগে আছেন। লন্ডন ইব্রাহিম কলেজের প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মৌলানা শামসুদ্দোহা সাহেব তাইনও লগে আছেন। কত সুন্দর ভদ্রলোকে বয়ান করেন, এবার শুনি আইলাম। যাই হোক আলহামদুলিল্লাহ আমরার লগে বাংলাদেশ থাকি মুফতি মুশাহিদ কাসিমি আছেন, জেরজেরিফারা মাদ্রাসার শেখুল হাদিস, আরও বহুত মাদ্রাসার শেখুল হাদিস আলহামদুলিল্লাহ। আমরা বালাগঞ্জি হুজুর আছেন ইনশাল্লাহ। আমরা একজনের কাছ থেকে আমরা একবার আমরা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। হজ কইসলাম 6 ধরনের মনে আসেনি? হজ 3 ধরনের, কেরান, এফরাদ আর তামাত্তু। হজর নিয়তে যারা যাইমু তারা এফরাদর নিয়ত করলাম, হজ আর উমরা একসাথে যারা নিয়ত করলাম তারা কেরানর নিয়ত করলাম, যারা খালি উমরার নিয়তে এহরাম বানলাম তারা তামাত্তুর নিয়ত করলাম। অখন হজর ফরজ জানা দরকার নানি কয়টা? হজর ফরজ 3টা, হজর ফরজ 3টা। একটা হইল আপনি নিয়ত করিয়া এহরাম বানলা, হইল এক ফরজ। নিয়ত করিয়া এহরাম বান্দা এটা হইল ফরজ। এমনি তো কাপড় পিনদে বলতে, কাপড় পিনলেও এহরামও ঢুকে গেলানি না, আপনি নিয়ত করতে হইব মনে মনে, অন্তর থাকতে হইব আমি আল্লাহর বাড়ির যাইতাম উমরান নিয়তে, আমি আল্লাহর বাড়ির যাইতাম হজর নিয়তে, আমি আল্লাহর বাড়ির যাইতাম হজ আর উমরান নিয়ত একসাথে করলাম, ও একটা ফরজ হইল। আর একটা ফরজ হইল জিলহজ মাসর 9 তারিখ আরাফাতর ময়দানও অবস্থান করা। জিলহজ মাসর 9 তারিখ আরাফাতর ময়দানও অবস্থান করা, এটা হইল আর একটা ফরজ। জিলহজ মাসর 10 তারিখ, না হয় 11 তারিখ, না হয় 12 তারিখ সূর্য অস্ত যাইবার আগে আল্লাহর গর্রে 7 চক্কর দেওয়া, তাওয়াফ করা, তোয়াফে জিয়ারা যেটা এটা ফরজ, তোয়াফে জিয়ারা যেটা এটা ফরজ। এইলো ফরজ 3টা। নিয়ত করিয়া এহরাম বান্দা, জিলহজ মাসের 9 তারিখ আরাফাতর ময়দানও অবস্থান করা, 10 তারিখ জিলহজ মাসর
না হয় 11 তারিখ, না হয় 12 তারিখ সূর্য অস্ত যাইবার আগে আল্লাহর ঘরে তওয়াফ করা, এটা হইল ফরজ। হজর ফরজ কয়টা? 3টা। হজর ফরজ কয়টা? 3টা। হজর মেইন ওয়াজিব হইল 6টা। হজর মেইন ওয়াজিব 6টা। কিতা কিতা? মুজদালিফাত থাকা। কোন দিন মুজদালিফাত থাকমো? উমরাত গিয়াও তো মুজদালিফাত গেছি, এর লাগে এটা ওয়াজিব আছিল না। জিলহজ মাসর 10 তারিখ 9 তারিখ দিনগত রাত, মানে 10 তারিখের রাত, 9 তারিখ দিনগত রাত মুজদালিফাত অবস্থান করা, এটা হইল হজর ওয়াজিব। এইল একটা। 10 তারিখ সকালে আইয়া শয়তানরে কঙ্কর মারা, আরও কয়েকদিন আছে, এটা পরে কই মানে শয়তানরে কঙ্কর মারা, এটা হইল আর একটা ওয়াজিব। কোরবানি করা, দমে শুক্রিয়া যেটা, এটা কিন্তু নর্মাল কুরবানি না, কেরানওয়ালা আর তামাত্তুওয়ালা যারা, এরার লাগি দমে শুক্রিয়া দেওয়া ওয়াজিব। কুরবানি করা এটা হইল ওয়াজিব। হইল কয়টা? 3টা। মাথা খামানি, চুলরে আপনি একবারে ডুলাইয়াও ফেলাইতে পারবা বা মেশিন দিয়েও ছোটো করে ছাড়তে পারবা, দুইটা জায়জ আছে। যারা একেবারে চাচিয়া ফেলাই দিবা, এরার লাগি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 মর্তবা দোয়া করছেন, সুবহানাল্লাহ। এর লাগে আমি ডুলাইয়াও ফেলাই দিমু। যে সময় হয় নানি মানুষে মারিয়া উড়িয়া চুল কাটিয়া সারি দেও, সুরারে চুল কাটিয়া সারি দেও, আমি মিনার ময়দানো যে সময় মাথা খামাইমু আর তা মন হইব আমার, ওই সময় চোখ থাকি ফানি আইব আর আল্লাহ খুশি হয়ে যাইবা, সুবহানাল্লাহ। মাথা খামানি হইল কয়টা? 4টা। আর সাফা মারুয়ার সাই যেটা, সাফা মারুয়ার 7 চক্কর যেটা, এটা হইল ওয়াজিব। হইল কয়টা? 5টা। যে সময় আমরা দেশও আইমু, ওই সময় একটা বিদায়ী তোয়াফ করি আইমু, অন্তর ওখান রাখমু এই সফরের লাগি, এটা শেষ তোয়াফ, এটা হইল ওয়াজিব। হইল 6টা ওয়াজিব। এটা মনে থাকবো না ইনশাল্লাহ। হজ কইছি 3 জাত, একটা কইছি তামাত্তু, একটা কইছি ইফরাদ, একটা কইছি কেরান। হজ 3 জাত। হজর ফরজ কইছি 3টা, একটা কইছি নিয়ত করিয়া এহরাম বান্ধা, আর জিলহজ মাসর 9 তারিখ আরাফাতর ময়দানও অবস্থান করা, আর আরেকটা কইছি আল্লাহর ঘরে তোয়াফ করা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্ত যাইবার আগে। হইল 3টা ফরজ। ওয়াজিব 6টা। একটা হইল মুজদালিফাত থাকা, একটা হইল শয়তান মারা, একটা হইল কুরবানি করা, একটা হইল মাথা খামানি, একটা হইল সাফা মারুয়ার সাই, আর একটা হইল তোয়াফে বেদা, শেষ তোয়াফ যেটা। এই 6টা ওয়াজিব। এটা মনে আছে তো সবর? মা বই নকলরে ওটা খেয়াল করানির দরকার। আলিম উলামা কিতার লাগি কই লগে থাকা জরুরি, আর হজর প্রোগ্রামও জরুরি ওখানোর লাগি। আরাফাতের ময়দানও মসজিদে নামিরা আছে, যে মসজিদ থাকি পুরা ওয়ার্ল্ডে প্রচার করা হয় হজরে। পৃথিবীর যত জায়গার যত মুসলমান আছেন, ওখান যে হজর মাস আইছে, সব প্রস্তুতর। যারা আইবার তৌফিক আল্লাহ দিছেন, সব ওলা প্রস্তুতর আল্লাহর বাড়িতে আইবার লাগি। আল্লাহ এইবার তৌফিক দিতা, আল্লাহ সহজ করে দিতা, আইব। এরা সবে দেখব, ওলা দেখাইব যে এই মসজিদে নামিরাত থেকে প্রচার করা হয়। মসজিদে নামিরা সারা বছর বন্ধ থাকে। হজর দিন জোহর আর আসরের নামাজ একসাথে হয়, জোহর আর আসরের নামাজ একসাথে হয়। মসজিদে নামিরা, যেমন এটা মসজিদে নামিরা, এটা মসজিদে নামিরা, এটার বিরাট একটা অংশ আরাফাতর সীমার বাইরে, আরাফাতর সীমার বাইরে। এখন একজন হাজি সাহেবরে আমরা কইলাম, আলিম উলামায় কইলা, বলে আপনি মসজিদে নামিরাত যাইন না যে? তাই কইলা না আমি যাইতাম। গেলা তাইন গিয়া ও যে বাইরের সীমা যেটা, ওটাত বই রইলা, মাগরিব পর্যন্ত বই রইলা, খুতবা উনলা, নমাজ পড়লা। হজর ফরজ কয়টা কইছি? 3টা। এর মাঝে মেইন ফরজ হইলে আরাফা। তান হজ হইবনি, হইবনি হজ, তান হজ নষ্ট হয়ে যাব, তান হজ নষ্ট হয়ে যাব। এর লাগি আলিম উলামা লগে থাকলে তারার কথা শুনা, তারার লগে পরামর্শ করিয়ে যাওয়া, এটা খুব জরুরি। হজ একটা ফরজ আমল। যেমন হজ যাইবার আগে আপনি কইছি হজর জানিয়া যাইতা, 3 ধরনের হজ, ফরজ ওয়াজিব জানিয়া যাইতা। যেমন এহরামন নমাজ যে আপনি পড়বা, এহরামন নমাজ যে আপনি পড়বা, এই সময় নমাজ পড়তে সূরা ফাতিহা লাগবো না লাগতো নাই? রুকুর তসবি লাগবো না লাগতো নাই? সেজদার তসবি লাগবো নি? আত্তাহিয়াতু দোয়া মাসুরা লাগবো, ইটা লাগবো। এটা যদি আমার সহি থাকে না, যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইয়া নামাজ শুরু করি, আল্লাহ মাফ করুক,
যে কাউকে আলিম উলামা আছে নইবনি কুল ফু আল্লাহু আহাদ কইয়া যদি করিতে হইবনি এর লাগে ইটা শিকা জরুরি নাইনি আমরা কষ্ট দেই আমরা প্রোগ্রাম করি আপনার অন্তরও এখান জ্বালাইয়া দিতাম যে আমি অন্তত পক্ষে এইটা আর একটা ফরজ পুরুষের লাগি মহিলার লাগি এটা ফরজ অন্তত পক্ষে আপনার নমাজ 4 রাকাত ফরাইবার যোগ্যতা আপনার থাকতো কলিমা সহি হইতো সূরা ফাতিহা সহি হইতো সাথে 4টা সূরা সহি হইতো রুকুর তসবি সেজদার তসবি আত্তাহিয়াতু দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত সহি হইতো অজুর ফরজ জানতাম নামাজের ফরজ জানতাম তাইয়ামুমের ফরজ জানতাম হাজি সাহেব আমার তো নেরো লম্বা দাড়ি আমার তো নেরো লম্বা পাঞ্জাবি বিমানও অজুর জায়গা নাই মাটিয়া নিয়ে দিছে তাইয়ামুম করার লাগি তাই না আমারে কইরা কুল্লি কর্ম কিলাতে শুনছেন নি তাই কুল্লি করবা কিলা এতে বোঝা যায় আমার বড় আমার বাক্কা বড় হইবা এতে বোঝা যায় তাইয়ামুমের ফরজ কয়টা তাই জানছই না তাইয়ামুমের ফরজ কয়টা তাই জানছই না কুল্লি কিলা করবা কুল্লি করা লাগেনি তাইয়ামুমের ফরজ কয়টা 3টা তাইয়ামুমের ফরজ কয়টা 3টা নিয়ত করা আল্লাহ মিনা পাক তনে পাক হইতাম নিয়ত করা এরপরে পাক মাটিত আত মারিয়া মুখ মুছে করা সমস্ত মুখ মুছে করা পাক মাটিত আত মারিয়া ওওলা 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 মুছে করা এটা হইল তাইয়ামুমের 3 ফরজ অজুর ফরজ 4টা একটা কিতাব হইলাটা ফয়লা মুখ দোয়া ও চুলর গুড়ির থেকে ও চুলর গুড়ি ও অতখান মুখ দোয়া একবার দোয়া ফরজ আত দোয়া শনি পর্যন্ত 2 হাত একবার দোয়া ফরজ মাথা মুছে করা 3 ভাগের 1 ভাগ ফরজ ফাও দোয়া 3 ভাগের 1 ভাগ ফাও দোয়া পুরাটা একবার দোয়া ফরজ যদি আমি জানি 1 বোতল পানি দিয়া অজু করে লিতাম পারবো 1 বোতল পানি দিয়া অজু করে লিতাম পারবো আমার দাঁত বেদনা অজু করলাম না আমার দাঁত বেদনা এর লাগে অজু করলাম না তান দাঁত বেদনা কুল্লিওটা ফরজ নি কুল্লিটা ফরজ নি মুখ বন্ধ করি তো পারবা না নি কুল্লি তো ফরজ নাই এর লাগে এটা জানাও জরুরি গোসলের ফরজ 3টা এটাও জানা জরুরি গোসলের ফরজ কিতা গোসলের ফরজ একটা হইল কুল্লি করা আর একটা হইল নাকও পানি দেওয়া নাকর ভিতরে পানি প্রবেশ করাইয়া বালা করি নাকর ভিতর দেওয়া আর সমস্ত শরীর দৌত করা এটা হইল গোসলের ফরজ এটা আমি জানতাম এটা সব সময় লাগি খালি হজ যাইবার লাগি নাই সব সময় লাগি হাজি সাহেব রে আল্লাহ যখন অত সম্মান দিলা হাজির সুপারিশে যখন আল্লাহ 400 মানুষ রে আল্লাহ মাফ করে দিলা আমি তা জানি না যদি তে হইল নি হাজি সাহেব ঘুরিয়া আইতা না অবস্থা কি আমরা তো হলো হাজি সাহেব হলরে কই আমরা ফুটানি করে কই আলহামদুলিল্লাহ আলেস্তান ট্রেভেলসে বলে আপনি অন্য বইয়া আসো চা খাইরা ইনশাল্লাহ হজর পরে ঘুরিয়া আইয়া খুশি হইয়া মিষ্টি লই আইবা জেলা কইমু ওলা কর্ম ইনশাল্লাহ আপনি বেজারখানে হইতা যদি কথা বদলাইতে না গুসা করতা কথা তো ইনশাল্লাহ বদলাইতাম না তো হাজি সাহেব ঘুরিয়া আইবা দেখা হইব হাজি সাহেবরে যদি কইন বলে হাজি সাহেব যাওকা আপনি নমাজ 2 রাকাত ফরৌকা গিয়া হাজি সাহেব আপনি অখন হাত তুলিয়াটা দোয়া করৌকা অন হাজি সাহেবর অজু হইছে না হাজি সাহেবর গুসল হইছে না ই হাজি সাহেব দেখি তা করতাম এর লাগি এইদিকেও আমি খেয়াল করতাম হজ যাইবার আগে আমি মনে মনে অনিয়ত করে লইতাম আমার সূরা কেরাত বল আমি হিকার চেষ্টাত লাগি যাইমু আমি ঘুরিয়া আইয়া আমি একবারে সবটা ক্লিয়ার করে লইমু আর হনো আমি ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করবো হিকার ওলা যদি চেষ্টা করি আর মৌত হয়ে যায় আল্লাহ কিয়ামতর দিন আলিমুল আমার লগে হাসর করে লইবা সুবহানাল্লাহ আল্লাহ মাফ করে দিবা চেষ্টা যদি করি না আমি তো আউয়া নাই আমি তো সবটা বুঝি দোকানের মাল আনি কোনটা কত বেচতাম কোনটা কত দিকে নিয়ে আইছি কোনটাত কত লাভ হইব সব জানি আর আমি গুণ জানতাম না একটা কত হইল নি আমি ইনশাল্লাহ ইতা হেকার চেষ্টা করবো আমার মা অগলর কাছে আমার বইন অগলর কাছে আমার বাবা অগলর কাছে আমার ভাই অগলর কাছে আমার এই আরজ আমি পুরা দিনের ভিতরে আমি ঢুকি যাইতাম আমি হাজি সাহেব হয়ে যাইতাম আমি পুরা সপ্তাহিকার আমি চেষ্টা করতাম নিয়ত করতাম পারতাম নাইনি নিয়ত করতাম পারমু তো ইনশাল্লাহ আল্লাহ আমরা সুযোগ করে দিবা বহুত হাজি সাহেব হল আমরার লগে হজ গেছেন গুড়ি কোরআন শরীফ পড়তা চিন্তা না অতা শুনিয়া আইসেন
আওয়ার পরে 2 বছর 3 বছর বাদে কইন আমার বাসাতে একটু চা খাইতা কইলাম খানে বলে যা খাম আছে নিয়া দেখি কোরআন শরীফ বার করিয়া জুড়ে জুড়ে তেলাওয়াত করা কইন আলহামদুলিল্লাহ 2 বছরের মেহনতে আল্লাহ আমার কোরআন শরীফ পড়ার তৌফিক দিলাইছেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিতা আমরা হজর জাত জানলাম হজর দরন জানলাম 3টা হজর ফরজ জানলাম 3টা ওয়াজিব জানলাম 6টা আমি ইনশাল্লাহ এহরাম পিন্দখন আমি তো রওনা হইমু আমি আল্লাহ যদি তৌফিক দেন যে জেলা রাখেন অন্য এজেন্সির যারা শুনেন তারাও খেয়াল করবা আপনারা এজেন্সির লগে যোগাযোগ রাখিয়া আপনারা চলবা সব সময় যে সময় আপনি মক্কাত যাইবা যাওয়ার পরে আপনি তাওয়াফ করতে হইবা আপনি তামাত্তুকারীরে আজকে আমি খরাই আর ইনশাল্লাহ শেষ করিলে আর তামাত্তুকারিয়ে আল্লাহর বাড়িত ফসার পরে তাইন আল্লাহর ঘরে তাওয়াফ করতে হইবা 7 চক্কর দিতে হইবা এরপরে নমাজ 2 রাকাত পড়তে হইবা এটা ওয়াজিব নামাজ 2 রাকাত পড়তে হইবা এটা ওয়াজিব এর বাদে সাফাত থাকি মারওয়াত থাকি সাফা 7 চক্কর দিতে হইবা এটাও ওয়াজিব ও আপনার উমরা হয়ে গেল উমরার ফরজ কয়টা 2টা ওয়াজিব কয়টা 2টা উমরার এক ফরজ হইল নিয়ত করিয়া ইহরাম বান্ধা আর আল্লাহর ঘরে 7 চক্কর দেওয়া আদায় হয়েছে নি 2টা হয়েছে আদায় উমরার ফরজ 2টা উমরার ওয়াজিব 2টা সাফা মারওয়াত 7 চক্কর দেওয়া আর চুল খামানি বা চুল ছাটা হইল ওয়াজিব 2টা উমরার ফরজ 2টা উমরার ওয়াজিব 2টা তামাত্তুর নিয়ত করছিলাম আমি উমরান নিয়তে করছিলাম তামাত্তু নিয়ত করছিলাম উমরান নিয়ত করে গেছিলাম আমি মক্কা শরীফ যাওয়ার বাদে আল্লাহর ঘরে 7 চক্কর দিমু ওয়াজিবুত তোয়াফর নমাজ 2 রাকাত ফরমু জমজম খাইমু এটা মুস্তাহাব আলাদা কথা আমি এরপরে সাফা মারুয়া 7 চক্কর দিমু এরপরে মাথা খামাইলেইমু আমার উমরা আদায় হয়ে গেছে অহন আমি পরামর্শ করিয়া আলিমুল আমারে জিকাইয়া আমি এহরামর কাপড় খুলিলেইমু আমি শার্ট প্যান্ট ফিন্দিয়া পাঞ্জাবি পাজামা ফিন্দিয়া আমি এখন ফুটানি করমু আমি উমরা গেছলাম তামাত্তুর নিয়তে আমার উমরা শেষ আমি এখন অপেক্ষা করমু আমি গেছি এফরাদন নিয়তে গেছি আমি আল্লাহর বাড়ির যাওয়ার পরে আল্লাহর ঘরে 7 চক্কর দিমু আমি ওয়াজিবুত তোয়াফর নমাজ 2 রাকাত ফরমু এরপরে সাফা মারুয়ার সাইজ এটা আমি করতাম না এফরাদকারিয়ে এটা আলাদা মশলা হল আছে যদি আপনি যাইন করিলাইন টেকিতে হইব এটা পরে আমরা জিকাইলে খইয়া দিব আমি আমার এই প্রোগ্রামও এটা খইয়ান না এফরাদকারিয়ে আল্লাহর বাড়ির যাওয়ার পরে তাওয়াফ করবা ওয়াজিবুত তোয়াফর নমাজ 2 রাকাত পড়বা আর তাই এহরাম খুলতা নাই সাফা মারুয়া করতা নাই তাই এহরাম পিন্দিয়া জেলা আসইনলা থাকবা কথা পরিষ্কার হয়েছে নি কেরানকারী যারা যাইবা আল্লাহর বাড়িত কেরানকারী তারা আল্লাহর বাড়িত যাওয়ার পরে তাই নিয়ত কিতা করিয়া গেছলা হজ আর উমরার নিয়ত একসাথে করিয়া গেছলা তাই আল্লাহর ঘরে 7 চক্কর দিবা ওয়াজিবুত তোয়াফর নমাজ 2 রাকাত পড়বা সাফা মারুয়ার সাই করবা করার পরে তাই চুল কাটতাও না ছাটতাও না এহরামও খুলতা না জেলা আসইন তাই ওলা থাকবা কেরানকারী গেছলা 2 নিয়ত একসাথে করিয়া উমরান নিয়ত করিয়া আবার হজন নিয়ত করিয়া তাই আল্লাহর বাড়িত যাওয়ার পরে তোয়াফ করছইন ওয়াজিবুত তোয়াফর নমাজ 2 রাকাত পড়ছইন সাফা মারুয়ার সাই করছইন তান ফরজ আদায় হয়েছে নি ওয়াজিব আদায় হয়েছে নি হয়েছে উমরার ফরজ আদায় হয়েছে ওয়াজিব আদায় হয়েছে তাই এখন জেলা আসইনলা তাকি যাইতা তাই না কাপড় চোপড় খুলতা না তাই ও অবস্থায় তাই মিনাত যাইবাগি হতারেন পরিষ্কার হয়েছে নি তামাত্তুকারী আল্লাহর বাড়ির যাওয়ার পরে আল্লাহর ঘরে তোয়াফ করিয়া ওয়াজিবুত তোয়াফর 2 রাকাত নামাজ পড়িয়া সাফা মারুয়ার সাই করিয়া মাথা খামাইয়া এহরাম খুলিলেইতা স্বাভাবিক হয়ে যাইতা হতারা পরিষ্কার আলহামদুলিল্লাহ কেরানকারী আল্লাহর বাড়ির যাওয়ার পরে আল্লাহর ঘরে 7 চক্কর দিতা ওয়াজিবুত তোয়াফর নমাজ 2 রাকাত পড়তা সাফা মারওয়ার সাই করতা মাথা খামাইতা না এহরাম খুলতা না ইফরাতকারী আল্লাহর বাড়ির যাওয়ার পরে আল্লাহর ঘরে 7 চক্কর দিতা
ওয়াজিবুত তোয়াফর 2 রাকাত নমাজ পড়তা সাফা মারওয়ার সাইও তাইন খল্লানা এহরামও কুল্লানা জেলা আসইনলা বেশ হইছে কেরানে আর এফরাদে সামান্য বেশ হইছে হেন সাই করছইন সাই করিয়া এহরাম খুলছইন না জেলা আসইন মাতাও খামাইছইন না জেলা আসইনলা রইছইন আর তাইন সাই করছইন কেরানকারিয়ে সাই করছইন খরিয়া মাথা কামাইছইন না চুল কাটছইন না এহরাম খুলছইন না আর এফরাদকারিয়ে তোয়াফ করছইন ওয়াজিবুত তোয়াফর নমাজ 2 রাকাত পড়ছইন ফরিয়া তাইন জেলা আসলাউলা রই গেছেন খতরা পরিষ্কার হইছে নি আলহামদুলিল্লাহ যাই হোক আমরা তো ইনশাল্লাহ আশা করছি আমরা যখন আগে যাই আর আমরা ইনশাল্লাহ হুজুর তারারে আমরা রিসিভ করবো ইনশাল্লাহ মক্কা শরীফ আইয়া পরে যারা যাইবা তারারে আমরা ইনশাল্লাহ রিসিভ করবো 18 তারিখও যারা যাইবা তারারও ইনশাল্লাহ আল্লাহ যদি করাইন আমরা রিসিভ করবো আজকে হাজি সাহেবরে কইছি আমার মেম্বার সাহেবরে মনে হলা কইছি ভুটানে করিয়া বলে ইনশাল্লাহ ফুলর তুরা দিয়ে আপনারে রিসিভ করবো ইনশাল্লাহ আল্লাহ যদি করাইন ইনশাল্লাহ ইনো ফুলর তুরা কিছু কম পাওয়া যায় তার বাদে তুকাইমু আর যদি পাই না তো শরবত দিয়া হইলো তানরে ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়াইয়া ইনশাল্লাহ রিসিভ করবো আল্লাহ যদি করাইন আমরা আজিজিয়াত একটা বিল্ডিংও আমরা সব একখান হয়ে যাইমু তামাত্তুকারী এফরাদকারী আর এরপরে মনে করেন কেরানকারী আমরার যারা যাইবা যত জাতর হাজি সাহেব আছেন শর্ট প্যাকেজ লং প্যাকেজ ভিআইপি প্যাকেজ আমরা সব একখান হয়ে যাইমু এই সময় আমরা মিনাত আর একটা বিল্ডিং আমরা আমরা তাহমো ইনশাআল্লাহ আল্লাহ যদি দেন তে ডেইলি বয়ান হইব ডেইলি তাহাজ্জুদের সময় জিকির আজকার হইব ডেইলি লম্বা করে দোয়া হইব ইনশাআল্লাহ আমরা একটা মেলা আল্লাহ খান হয়ে যাইব হাজির মেলা একজন আর একজনের লাগে দেখা হইব গফ হইব আল্লাহ আল্লাহ হইব ইনশাল্লাহ তাকিয়া আমরা মিনাত যাইমু আমরার বাস আইব ইনশাল্লাহ আমরার বিল্ডিংও ও বাসও যে সময় আইব ও দিন আমরা সবরে হইমু বলে এহরাম লাগাইলেওকা কেরানকারীর এহরাম লাগাইলেছে এফরাদকারীর এহরাম লাগাইলেছে খালি এহরাম কুলাঘার তামাত্তুকারীর এহরাম খোলা আছিল এই 9 দিন ফিন দিলেইবা তামাত্তুকারিয়ে ওদিন এহরাম পিনবা হজন নিয়তে খতরা পরিষ্কার হয়েছে নি তামাত্তুকারিয়ে আমরার আজিজিয়ার বিল্ডিংও যে সময় এহরাম বানবা আগে জেলা বানছিলা ওলা বানবা আগে জেলা নিয়ত করছিলা ওলা নিয়ত করবা এই সময় তাই নিয়ত করবা হজন নিয়তে তামাত্তুকারিয়ে এখন 3 দলের এহরাম লাগাইল কারানকারী রেডি তামাত্তুকারী রেডি এফরাদকারী রেডি বাস আইতো ওটা আলেসান ট্রাভেলসের কন্ট্রোলে নাই ও দেখো গা আমরা ছোটো ভাই এনায়েত চৌধুরী 2 বছর আগে মৌলানা রাজি চৌধুরী গেছেন আসরর পরে গেছেন গাড়ি আনতা পরের দিন সকাল 8:30 আইসেন খানিও নাই গুমও নাই উবাত আর হাজি সাহেব হলে আমরা একবার কই বলে আইব বাস 10:30 ও 10:30 ইয়ালে হাজি সাহেব হলে দেই নুলি বলে আইব 12টাত ও 12টার সময় আয় না গাড়ি তো দিন আবার শিখ তো আইব 3টাত তো দিন আবার শিখ কথা করতে করতে ফজরের নামাজ হইছে সকালে আমরা গেছি যাই হোক আলহামদুলিল্লাহ এটা কিন্তু কোনো এজেন্সির কন্ট্রোলে নাই বাস ইনশাল্লাহ আইব আপনি ইনশাল্লাহ যাইবা আপনি নিয়ম হইল 8 তারিখ সকালে ফজর আপনি হারাম শরীফও পড়তা এটা একটা মোস্তাহাব কিন্তু এই মোস্তাহাব আদায় করানি যায় না সব জিনিস কিতাবর লগে মিলাইতাম পারতাম না যেমন হজর ওয়ানাওয়া বৃহস্পতিবারে আমি আজকে কিতাবও দেখছি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে সকালবেলা হজর সফর রানা হয়েছিলা অন সবেও যদি কেন আমার বৃহস্পতিবারে দেউকা তো শুক্রবারে শনিবারে এই ফ্লাইটে কল কিতে হইতো এটা করা যাইতো না সম্ভব নাই আমরা কই হারাম শরীফও গিয়া আপনি যে সময় ঢুকবা এই সময় বাবু সালামে দিয়া ঢুকতা এটা একটা মোস্তাহাব বাবু সালাম এটা জনম বন্ধ ওলা বন্ধ এটা খুলে না তো এই মোস্তাহাব আদায় করা যাইব নি যেমন আপনি ফজরন নমাজ 8 তারিখ সকালে হারাম শরীফর এরিয়ার ভিতরে ভর্তা হারামও ভর্তা এটা একটা মোস্তাহাব এটাও আদায় করা হয়তো যাইতো না অবস্থা বুঝিয়া ব্যবস্থা যদি দেখা যায় এজেন্সি গাড়ি আনিলা 7 তারিখ রাইতো আমি যাইমুগি এটা লই আমি জামালা করতাম না এটা লই আমি বেজাল করতাম না ফরজ নষ্ট হন না ওয়াজিব নষ্ট হন না
ইচ্ছার বিরুদ্ধে ওর আমি সওয়াব পাইমো ইনশাআল্লাহ, আমি সওয়াব পাইমো ইনশাআল্লাহ। আর একটা জিনিস একটু ক্লিয়ার করি, আল এহসান ট্রাভেলসর বিল্ডিং 3টা। একটা হইল মক্কার একবারে খান্দাত সাফা টাওয়ারও থাকবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আমি কইয়ার না, তারার গেটও লাগাইলাছে, স্টার দিয়া রাখছে 5টা, তো এটা 5 স্টারও মনে হয়। যাওক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আশা করি হাজি সাহেব অকল খুশি হইবা, মদিনার হোটেল দেখলেও খুশি হইবা। ওগুলো 2টা। আজিজিয়া তার একটা বিল্ডিং, এটাও খারাপ নাই, এটা যেমন গড়বাড়ির মতো, এটা নর্মাল হোটেল, এটা তো আমরা তাকমো। আমরা এই বিল্ডিংও তাকিয়া আমরা হজ যাইমু, ঘুরিয়া আবার ও বিল্ডিংও আইমু, আর অন তাকি একদল দেশে আইবা আর একদল মক্কাত আইবা, এটা আমি পরবর্তীতে কইয়ার। যাই হোক, আল্লাহ যদি তৌফিক দেন, আমরা তো বাস আইব, আমরা বাসও উঠমো। বাসও উঠিয়া আমরা 7 তারিখ রাইতেও মিনার তাবুত গিয়া আমরা ফসে যাইমু। মিনার তাবুত গিয়া ফসলে ওই সময় একটু খেয়াল রাখা লাগবো। আমরা লন্ডনের প্রোগ্রামও হয়েছি, আজকেও হইয়ার, হয়তো আমার এই রেকর্ডটা তারা শুনবা। লন্ডন হলে বুঝতে হইবা, আপনারা ভিআইপি মানুষ, বিদেশি মানুষ, আপনারা বাংলাদেশি কোটায় যাইরা, বাংলাদেশি পাসপোর্টে যাইরা, বাঙালি হইয়া যাইরা। আপনি যদি চিন্তা করেন আমরা আমেরিকান যারা, লন্ডনে যারা, আপনারার মতো তাবু দিতাম পারমো, আপনারার মতো জায়গা দিতাম পারমো, তো এইটা মানে ভুল করবা। আমরা বাঙালির হলর জেলা ওলা আমরা তাকমু, আমরা নর্মাল তাবু, আমরা আলহামদুলিল্লাহ ভিআইপি তাবুর ব্যবস্থাও আছে। আমি তো আশা করি, আমরা গত বছরও দিছি বহুত হাজি সাহেব হলরে ভিআইপি তাবু, এবারও দিছি বাক্কা। আমি বেশি মানুষ হাজি সাহেব হলরে দিছি না ওখানোর লাগি। ভিআইপি তাবুত যদি আপনি যাইন গি, টেকাও 3 লাখ টাকা বেশি লাগে, প্যাকেজ থাকি 3 লাখ টাকা বেশি লাগে গেল 1। 2 নম্বর হইল আপনি আমরা তো হরি যাইবা, আপনারে আমরা পাইতাম নাই, আমরা আপনারে পাইতাম নাই। হিনো গিয়ে একটু স্টাইল করবা, 30 জনে এক তাবু দিব, আর ইনোর ভিতরে ড্রিঙ্কস রাখা আছে, এরপরে ফল ফ্রুট রাখা আছে, আর সোফা বেড আছে, আর সবটা সুন্দর, ওয়াইফাই আছে, বাথরুম সুন্দর আছে, ও ফুটানি আর কোনটা নাই। আর আমরা অত বড় বিছনা দিব, অত বড় বিছনা, ছোটো বিছনা, একটা বালিশ দিব, সাদা চাদর, অন্যর মাঝে ঘুমানি লাগবো। মানুষে কন্যা নি বলে শীত খাইত, ওলা শীত খাইত, ওলা খাই তুইয়া ঘুমাইতাম, শীত হইয়া ঘুমাইলে একজনের উপরে আর একজন আইমো, এটার দিকে আমরা খেয়াল রাখতাম। আবার আর একটা জিনিস, এটা মনে হয় আমরা ইচ্ছা করি করেনি নাকি তা আমি জানি না, আমার প্রোগ্রাম এটা হাবর নেতৃবৃন্দ দেখরা, আরও তো বড় বড় হজর লগে যারা জড়িত সবে দেখরা, এটা যদি আপনারা ব্যবস্থা করেন আগামীতে আলাপ আলোচনা করিয়া, তেমন বালা হইব মোয়াল্লিমের সাথে, কোম্পানির সাথে। মানুষ মনে করেন ই গড় জায়গা হইব 200, ই গড় জায়গা হইব 200, আমরা গণিও দেখছি সিট আছে মনে করেন 90টা, 190টা, তো 10টা শট, ও 10 জন মানুষ ঘুমাইতো কোনানো, ও 10 জন মানুষ তো আমরারও মেহমান, এরারেও ফাওয়ার খান দাবায় সাইডে দিয়ে আগলাখান জায়গা করা লাগে। তো এই সময় আপনারা ধৈর্য ধরবা, এই সময় আপনারা ধৈর্য ধরবা। হজর সফরও রোয়ানা হওয়ার সময় আপনি যে তা জিনিস নিবার তো নিলা, ঔষধপত্র নিবার যে তাইতা তো নিলা, লগে আরও 3টা জিনিস যাইতো, এটা আমরা বুজুর্গ লেখন, লগে 3 জিনিস, কোন 3টা যাইতো? একটা যাইতো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম এটা লগে যাইতো, সব সময় সবে সালাম করতাম। আর কিতা যাইতো? আর মিজাজ ঠান্ডা থাকতো সর্ব অবস্থায়। আপনি মেহমান খার আল্লাহর সেতরা গিয়া হনো, ওলা তাকি ওলা ঘুমাই, ওটা জানিয়ে রাখছো নি, আপনি গুসা খার লগে করেন। ট্রাভেলস যদি ওয়াদা আপনার পুরা করে, তো আপনি খুশি হইতা, আল্লাহ শুক্রিয়া আদায় করতা, আপনি আরও চেতাচেতি কররা, যতক্ষণ পাইবার আরও বেশি পাইতা চিন্তা কররা, এটা ঠিক নাই। এর লাগি মিজাজ সর্ব অবস্থায় আপনার ঠান্ডা থাকতো। হইল কয়টা? 2টা। আর বখিল হইতা না, বখিল খোলাতে খরচ করতা।